গতদিন সারাক্ষণ ল্যাথ খাওয়ার পর আজ ফুল এনার্জিতে আমরা চলা শুরু করলাম লিহি থেকে সামাগাঁওয়ের উদ্দেশ্যে। সেই পুরনো পথ ধরে আমরা এগোতে শুরু করলাম। আজকের একটা মজার ঘটনা ঘটলো। আমরা লিহির আউটস্কার্টে আসতেই হালকা করে এর পরের গ্রাম শিয়ালা গ্রামের দেখতে পেলাম। জানেন, সবার মধ্যে এটা হয় কি আমি জানি না, হাঁটতে হাঁটতে যখন পরের গ্রামের টিকিটুকু, মানে আমার কাছে টিকিটুকু আমি দেখতে পাই, আমার মনে হয় এই তো এসে গেলাম। বেশ ভালো লাগে হাঁটতে। যাই হোক, আমরা লিহি থেকে কিছুটা ডাউনে গিয়ে আবার কিছুটা চড়াই উঠলাম পটে। জাস্ট লিহির আর শিয়ালার মাঝার গিরি খাত আছে বলতে পারে। আগের দিন যেখান থেকে আমরা গুম্ফাতে বেরিয়ে গেছিলাম ওইখান থেকে আবার আমাদের উপরে উঠতে একটু হয়েছিল। তারপর স্লাইড একটা বাঁকতে আমরা দেখতে পাচ্ছিলাম শালা গ্রামের এন্ট্রান্স, অদ্ভুত সাজানো। আর মজার ব্যাপার, এই যে আমি এখান থেকে ঢুকে জাস্ট হাঁটছি, একটু হেঁটে বাঁদিক টার্ন করলেই চলে যাচ্ছে শ্বেত শুভ্র হিমালয়। পাহাড়ে যাওয়া মানে হিমালয় দর্শন করা আমার কাছে, তার শ্বেত শুভ্র বিউটিফুল বিউটিকে দেখার জন্য। তবে মজার কথা বলে রাখি, এই শিয়ালা গ্রামে কিন্তু আছে অনেক আপেল গাছ। আপনি যদি একজন আপেল প্রেমী মানুষ হয়ে থাকেন তাহলে এই গ্রামে আপনি পেতে পারেন কিছু আপেল। এবং এগুলো যেহেতু প্রাকৃতিক আপেল, এতটাই মিষ্টি খেতে যেটা আমি ভাষায় বলতে পারবো। সারা গ্রাম দিয়ে আমরা হাঁটছি, সুন্দর রাস্তা, সুন্দর সাজানো একটি গ্রাম, শিয়ালা গ্রাম, এটা দিয়ে হাঁটছি। এর পরের যে গ্রামটি আসবে, আজ প্ল্যানিং ছিল আমরা ওখানেই আজকের আমরা লাঞ্চটা সেরে নেব। সেই মতোই আমরা হাঁটা শুরু করলাম। শিয়ালা গ্রামের এক্সিট দিয়ে আমরা বেরোলাম। রাস্তা কিন্তু এখনো অব্দি ফ্ল্যাট, একদমই চড়াই উতরাই আসছে না, এলেও সেটা গ্র্যাজুয়াল। দূর থেকে দেখা যাচ্ছে পরের গ্রামটির টপ পয়েন্ট, যেখানে আমাদের আজকে লাঞ্চ করার কথা। ভেবে দেখুন, আপনি হাঁটছেন, আপনার ডান দিকে ধান ক্ষেত, তার উপরে কিছু বাড়ি, আর তার পিছনে সাদা ধবধবে সাদা হিমালয়। ছবিতে আমরা জেনারেলি এগুলো এঁকে থাকতাম। হয়তো আমার পূর্ব জন্মের কর্মফল, তাই আমি এত সুন্দর দৃশ্যগুলোকে নিজের চোখে দেখছি। 2-3টে ভিডিও আগে আমি হয়তো বলেছিলাম ছবির মধ্যে দিয়ে আমি হাঁটছি। এই ছবি কিন্তু সেই 2 ডাইমেনশনাল ছবি নয়, এই ছবি 3 ডাইমেনশনাল ছবি। তার মাঝখান থেকে ভগবান বোধহয় আমাকে সুযোগ করে দিয়েছে হাঁটার জন্য। তাই সাবধান মেনটেন করে আমি আস্তে আস্তে এগিয়ে চলছিলাম। আমরা আজকের যে গ্রামে লাঞ্চ করব, আর শিয়ালা গ্রামের মাঝখানেও ছিল কিছু সেটেলমেন্ট, তবে আহামরি নাম তেমন ছিল না। তবে অদ্ভুত ব্যাপার, ওই গ্রামটি যাওয়ার আগে আমাদের একটু আপে যেতে হয়েছিল। আপে যাওয়ার পর চলে এসেছিল আমাদের কাছে সেই গ্রামটি। মনে হচ্ছিল আমরা বোধহয় তিব্বতের খুব কাছাকাছি কোনো গ্রামে চলে এসেছি। এই হলো সেই গ্রামটা, লো গ্রাম। খুবই সুন্দর সাজানো, পাইপের মাধ্যমে খাওয়ার জল আসছে। আমরা অবশ্যই এখানে জল ফিল করে নিয়েছিলাম। এখনো অবধি কিন্তু আমাদের কোথাও জল কিনে খেতে হয়নি।
আর আমাদের গাইড ভাই সকালবেলা নর্মাল জল দিচ্ছিলেন, আর রাত হলেই জল চাইলে পরে গরম জল সাপ্লাই দিচ্ছিল। তার জন্য কিন্তু আমাদের কোনো এক্সট্রা পেমেন্ট করতে হয়। এই যে গ্রামটা লো গ্রাম, বেশ দেখে মনে হলো জমজমানো, মনে হচ্ছিল বেশ অ্যারিস্টোক্রেট গ্রাম। কিছুক্ষণ ওয়েট করেই আমরা আমাদের চলে এলাম হোটেলে খাওয়ার জন্য। এখানে গিয়ে দেখলাম খাওয়ার আগে কমপ্লিমেন্টারি হিসেবে আপনাকে দিচ্ছে এক থালা আপেল। আপেল আপনি খেতে পারেন, আপেল আপনি ক্যারি করতে পারেন। তো আমরা আপেলগুলোকে ক্যারি করেছিলাম পরে খাওয়ার জন্য। রোদের মধ্যে বসে গরম গরম খাওয়া দাওয়া সেরে হাঁটতে শুরু করলাম আবার। এই রাস্তা দিয়ে আপনাকে হালকা উঠতে হবে। ডান দিকে আছে একটি মনেস্ট্রি, তাকে ডান দিকে রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। মনে হবে খাওয়া দাওয়া করে কেন এত হাঁটছি, কিন্তু উত্তর লুকিয়ে আছে তারপরেই। এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ক্ষেত বরাবর হালকা আপনাকে এগোতে হবে, আর তারপরে মানাসলু আপনার অপেক্ষায় আপনার জন্য দাঁড়িয়ে আছে নিজে। মনে হবে আপনি তার রাজত্বে এসে গেছেন এবারে। এতদিন তো আমরা হাঁটছিলাম, বন জঙ্গল টুকটাক মাউন্টেন দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন থেকে শুধুই মানাসলু দেখব। এখানে কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল, তো উইন্ডচিটার, সানগ্লাস সবাই কিন্তু ক্যারি করবেন। পাহাড় খুব ভালো তাদের জন্য যারা পাহাড়ে সাবধানতা মেনটেন করে চলে, আদারওয়াইজ তার থেকে বাজে জিনিস কিন্তু হয় না। এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি পরের গ্রামের জন্য। এই পরের ভিলেজে যেতে গেলে আমাদের মাঝখানে একটি বন পড়ে, এবং অদ্ভুত ব্যাপার, আমরা যে এতটা উঠলাম, এই যে ব্রিজটা আমি ক্রস করছি, এরপর ব্রিজটা আমাকে দায়িত্ব নিয়ে আবার নামিয়ে দেবে। কষ্ট হচ্ছিল, বাজে লাগছিল, ভাই কি দরকার, কিন্তু পরক্ষণে মন বলছিল আরে পাগল, অ্যাক্লিমেটাইজ হয়ে যাচ্ছে তো, কিছুটা উপরে উঠছো, কিছুটা নিচে নামছো, এটা তো শরীরের জন্যই ভালো। সেই কথা মনে রেখে আবার মনটা শান্ত হয়ে যাচ্ছিল। এই রাস্তাটা একদম শেষ হচ্ছে একটি রিভার বেডে গিয়ে, এবং রিভার বেড পৌঁছতে পৌঁছতেই গাছের রূপ, গাছের রং, তার পাতার টেক্সচার সবই বদলে গেছে। হালকা জল কলকল শব্দ করে বয়ে চলেছে। মজার কথা, এই যে ইলেকট্রিসিটি এখান দিয়ে গেছে, এখানে কিন্তু একটা জলবিদ্যুৎ কেন্দ্র আছে এই রাস্তার জাস্ট ডান দিকে। পাহাড় প্রায় শেষের দিকে, এই যে শুরু হলো রিভার বেড। দেখুন গাছগুলো কি মিষ্টি দেখতে। মজার কথা, এখানেও একটি গেট আছে যাতে ওই পারের পাহাড়ের বন্য জন্তু জানোয়ার যাতে এদিকে চলে না। জলের স্রোত তেমন ছিল না, তাও আমরা সাবধানতা বজায় রেখে এগিয়েছি। কিন্তু খেয়ে দিয়ে ভাবিনি যে আমাদেরকে আবার একটি ছোট্ট গেট ক্রস করতে হবে। ওই যে দেখছেন টেন্ট ফেলা আছে, আবার এটা মোটামুটি ঋষি গ্রাম থেকে দেখতে পাচ্ছি, মাঝে মাঝেই আমাদেরকে এই যে দেখুন এই তো ঘোড়া দেখছেন, একটু পরে চলে আসবে আপনার ইয়াক, বড় সড়ো ইয়াক। মজার কথা, এখানে আমরা একটুখানি রাস্তা গুলিয়ে ফেলেছিলাম, কারণ এখানে আমাদের
যে গাইড ভাই উনি একটু পিছিয়ে ছিলেন, আমরা একটু এগিয়ে ছিলাম। একটা ডাইভারশন ছিল, কিন্তু কিছু মেনশন করা ছিল না, তাই আমরা ধরে নিন 50 মিটারের জন্য হলেও ভুল রাস্তায় গেছিলাম। এই যে রাস্তাটা উপরে গেছে এটা কিন্তু অ্যাকচুয়াল রাস্তা নয়, রাস্তাটার এই পাশ দিয়ে, এই রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পর শুরু হবে এই বনটা, এবং এই বনটার ভিতর দিয়ে গেলে চলে আসবে সামদো ভিলেজ। এবং এই যে ভিলেজটা সামদো ভিলেজ, এটা একদম আপনার মনে হবে আপনি যেন মানাসলুর কোলে আপনি আজকে রাতটা কাটাচ্ছেন। যাই হোক, সে তো গেলেই দেখা যাবে কিরকম তার রূপ, কিরকম সৌন্দর্য। কিন্তু এই মানাসলুর একদম কোলে পৌঁছতে গেলে আর বাকি ছিল আমাদের কাছে একটা জঙ্গলকে পেরোনো। এটাই সেই জঙ্গল। এই জঙ্গলেই আমরা পথ হারিয়েছিলাম, তার বেশিটা নয়, খুবই সামান্য। আবার আমরা অরিজিনাল রাস্তায় এসে হাঁটতে শুরু করেছিলাম। মজার কথা, ওয়েদার খুব সুন্দর ছিল, সূর্যের আলো ছিল, তাই হাঁটতেও খুব ভালো লাগছিল। পাহাড়ে সূর্যের আলো একটু ডাউন হয়ে গেলে, আর যদি আপনি বনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে একটু হলেও ভয় লাগে। বাট সূর্যদেব এই দিন আমাদের একদম সাথ দিয়েছিল। আমরা গ্র্যাজুয়ালি হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছিলাম শিয়ালা গ্রামের দিকে, যেটা কিনা মানাসলুর কোল বলতে পারে। একদম বলা চলবে না যে আমরা এখানে একটু হলেও বোর হয়েছি। একটু আধটু তো বোর হয়েছি, কারণ মাঝে মাঝে দেখতে পাচ্ছি বন, এরপর বন চলেই যাচ্ছে, কিন্তু আমরা কিছু হদিশ পাচ্ছি না। বেশ কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম যে দেখা যাচ্ছে মানাসলুর মাথা। তখন বুঝলাম তার মানে আমরা বোধহয় এসে গেছি। আর এইটা ভাবতে ভাবতে দেখলাম একটা রাস্তা স্লাইডলি উপরের দিকে উঠে গেছে। তাকাতেই দেখলাম শুরু হয়ে গেছে শিয়ালা গ্রামের আউটস্কার্ট। এর পরের গ্রামটাই হলো শামাগ্রাম। গাইড ভাই বলেছিল তোমরা এক কাজ করো, তোমরা আজকের দিনটা এই গ্রামে থেকে যাও। কিন্তু ওয়েদার, সূর্যের আলো দেখে মনে হলো আমরা বড় জোর 1-1.5 ঘন্টার মধ্যে শামা গ্রামে পৌঁছে যাব, এবং কালকের সারাদিনটা আছে আমরা রেস্ট নিতে পারি, বা এমবিসির দিকে আমরা যেতে পারি ফর অ্যাক্লিমাটাইজেশন। সে যাই হোক, এই গ্রামটা কিন্তু আমার দারুণ লেগেছিল। মনে হচ্ছে কি মানাসলুর শেষ হয়েছে, তারপরে একটা মাঠ, আর মাঠেই আপনার এইখানে লজগুলো। এক অদ্ভুত চোখকে বিস্মিত করা দৃশ্য যেন এই শিয়ালা গ্রামের রূপটা। যাই হোক, আমরা ডিসাইড করলাম আমরা শামা গাঁওয়ে যাব, তাই এখানে আমরা একটু জিরিয়ে নিয়েছিলাম আর একটু কফি, চা এইসব খেয়ে নিয়েছিলাম। শুরু হলো শামা গ্রামের যাবো আমরা। এর পরের গ্রামটাই শামা গ্রাম। এই যে দেখছেন এই রাস্তাটা যাচ্ছে, এই রাস্তার পাশেই আছে সেই খাদের উপরে ব্রিজ আছে, যে ব্রিজটা ক্রস করার মাত্রই আমরা শামা রিজিয়নে আমরা ঢুকে যাব। আমরা এগোতে থাকলাম। এই রাস্তাটা কিন্তু তুলনামূলক বেশ ডাউন রাস্তা, কিন্তু এই রাস্তাটা যেখানে ব্রিজ আছে সেখানে আপনাকে বেশ কিছুটা উঠতে হবে। দেখা যাচ্ছে আমাদের এই ব্রিজটা ক্রস করে আস্তে আস্তে আমরা এগোতে থাকছি শামা গ্রামের দিকে। এই ব্রিজটা ক্রস করার পরে ওই আসছে লাস্ট ব্রিজ শামা গ্রামে যাওয়ার আগে। বেশ উঁচু, দেখুন আমরা এই রাস্তা দিয়ে এগোচ্ছি আর ব্রিজটা একদম মাথার উপরে আছে। এই অল্টিটিউডটা আপনাকে কিন্তু উঠতে হবে। এই অল্টিটিউডটা উঠলে আজকের মতো আপনাকে আর কেউ চাইলেও অল্টিটিউড গেইন করাতে পারবে না। আস্তে আস্তে আমরা উঠে যাচ্ছি ব্রিজের গোড়ায়। যে মুহূর্তে আমরা ব্রিজের কাছাকাছি এলাম, আমরা দেখলাম গাছের প্যাটার্ন,
তার কালার, তার টেক্সচার, আকাশের রং, সূর্যাস্ত হচ্ছে প্রায়, তার বিভিন্ন রকম রঙের ছটা জায়গাটার সিনিক বিউটিকে একদম পুরো বদলে দিয়েছে। আর ওর একদিকে চলছে মেঘের খেলা, মেঘগুলো আসছে সামাগ্রামের দিকে। সে এক অনির্বচনীয় অনুভূতি আমার কাছে ছিল। মনে হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, কিন্তু এখানে আমরা দাঁড়াতে পারবো না, কারণ এইখানে বেশ হাওয়া দিচ্ছিল। টুকটুক করে আমরা এগোতে থাকলাম এই ব্রিজ বরাবর। ব্রিজটা বেশ লম্বা ছিল। ব্রিজ ক্রস করার পরেই মনে হলো আমরা এসে গেছি একদম সামা গ্রামের রিজিয়নে। হ্যাঁ, যে সেটেলমেন্টে আমরা থাকবো আজকে সেটা এখান থেকে বেশ কিছুটা দূরে, কিন্তু রাস্তা ছিল অতীব সুন্দর। মানে নেপালের যে রাস্তায় বাস চলে সেই রাস্তা যতটাই ভয়ঙ্কর রাস্তা, তার থেকে এই মানাসলুতে হাঁটার রাস্তা ততটাই সুন্দর রাস্তা। আমার তো তাই মনে হয়েছে। মনে হচ্ছে বাঁধানো রাস্তা, কেউ বাঁধিয়ে দিয়ে গেছে। আমাদের বাড়ির এদিকে পৌরসভার রাস্তাগুলো এরকম বাঁধানো থাকে। দেখুন শুধু তার রূপ। এগিয়ে চলেছি আমরা সামাগ্রাম। দূর থেকে দেখা যাচ্ছে সামাগ্রামের সেটেলমেন্ট। আর এই সামাগ্রামে যখন ঢুকবো, সামাগ্রামের বাদিক পোর্শনটা মানাসলু, আর সোজা আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ওই লারকেলা এরিয়াটা। ওইখান থেকে কি আরো উপরে উঠতে হবে? হ্যাঁ, মানে কালোটায় উঠতে আমাদের হবে না। কালোটায় উঠে ভালো জায়গা বানাতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পাহাড়ের চোটে তো চারদিকটা 360 ক্যামেরার মতো ঘুরে ঘুরে দেখতে দেখতে সামাগ্রামে আমরা ঢুকছি। রাস্তা একদম ফাঁকা, নির্জন রাস্তা যাকে বলে। সূর্যের শেষ আলো। আমরা চলেছি সামাগ্রামের দিকে। আপনার যদি মনে হয় সামনে যে ডাইভারশনটা আসছেন, এখান থেকে আপনারা পুঙ্গেন গুম্ফাতে যেতে পারেন। এখান থেকে পুঙ্গেন গুম্ফা প্রায় 2.5 থেকে 3.5 ঘন্টা, আর সামাগাও বলছে এখান থেকে 8 ঘন্টা। এই গ্রামে ঢোকার আগেই একটা পড়বে বিশাল বড় বাচ্চাদের স্কুল। দেখো সুন্দর, একদম বান্দরের মতো সুন্দর না বলো? হ্যাঁ, মাছের মাথা পুরো ঠান্ডা। এই যে সেই স্কুল যেখানে বাচ্চারা ক্রিকেট খেলছিল। আমি শুধু ভাবছিলাম এদের কি পরিমাণ, এদের লাংস ক্যাপাসিটি। এরা এখানে ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, আর আমরা এখানে আস্তে 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 আমরা এগিয়ে চলেছি। এইখানে আমরা দেখা হয়েছিল একটি বিশাল বড় কুকুরের সাথে, যেটা দেখে আমাকে আপাত মস্তকে মনে হয়েছিল এটা বোধহয় নেকড়ে, বাট যাই হোক সেটা কুকুরই ছিল। এইখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে সামা গ্রামের এন্ট্রান্স। প্রচণ্ড বড় একটি গ্রাম, অসংখ্য থাকার জায়গা আছে। দেখুন শুধু একবার, এটা হলো মানাসলুর একদম কোলে আর একটি গ্রাম সামা গ্রাম। আমরা একদম হোটেলের গ্রামের শেষ প্রান্তে চলে গেছিলাম, কারণ হাঁটতে তো সেই পরদিন হবে, তাই যতটা এগিয়ে থাকা যায় শুরুর দিকে না থেকে শেষের দিকে থাকবো। তাহলে আবার যেদিন শুরু করবো হাঁটা পরের গ্রামে যাওয়ার জন্য, তাহলে আবার গোটা গ্রামটাকে আমাকে আবার ক্রস করতে হবে না। চলা শুরু হলো গ্রাম। হেঁটে যাচ্ছি, গ্রামই শেষ হতে চায় না। অনেক রকম এখানে দেয়া ছিল ম্যাপ এখানকার। তবে সন্ধে হচ্ছিল, ইয়াকগুলো বাড়ি ফিরছিল, ওদের আস্তানায় ঢুকছিল। তো সেক্ষেত্রে একটু ভয় লাগছিল ওদের মুভমেন্টগুলো আমার দেখে। যাই হোক, কোনো ক্ষতি কিছু হয়নি।
ওই দেখো দূরে একটা ইয়াক ছুটে আসছিল, কেটে গেল। এই ছিল আমাদের রুম মন্ডারা। এই নিচের রুমে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। আর এই হলো আমাদের কদিন, অবশ্যই আজকের কালকে সারাদিন। তারপর দিন আমরা পরের গ্রামের দিকে বেরোবো, দ্যাট ইজ শান্ত।